আসসালামু আলাইকুম। আমি শারমিন দোলা, শারমিন মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকালই শুরু করছি। দেখা যায় ভিডিও যারা ক্রিয়েট করে তারা কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় ব্লগ কিন্তু সকাল থেকেই স্টার্ট করে, কারণ আমাদের কাজকর্ম কিন্তু সকাল থেকেই শুরু হয়। তো এখানে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল, তো কিছু মাছ এনেছে, সেগুলি এখন কেটে বেছে নিচ্ছি, দুপুরে রান্না করব তাই। তো সাথে একটা পাঙ্গাস মাছও এনেছিল, এটাকে আমি ঘষে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু পালং শাক এনেছে, তো মাছ দিয়ে রান্না করার জন্য সেটাই বেছে নিচ্ছি। শাক সবজি আমার বরাবরই খুব পছন্দের, তবে শাক দিয়ে যদি মাছ রান্না করা হয় সেটাও আমার অনেক ভালো লাগে। বিশেষ করে পালং শাক দিয়ে ইলিশ মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, এরকম টাইপের মাছ কিছু কিছু আছে যেগুলো দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, তবে অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। তো এরকম তাজা শাক সবজি দেখলে না অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, এইসব জিনিসগুলো মানে লাল সবুজে মিলিয়ে একটা মানে যে বাজার হয়, সেটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো হাতে আমি পাতাগুলো বেছে নেওয়ার পরে এখন হচ্ছে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। যেহেতু মাছ রান্না করব, বেশি বড় বড় হলে ভালো লাগবে না। তো সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এখন এসে দেখি আদা রসুন বাটাই নেই, তো সেটাই এখন বেটে নিচ্ছি আমি পাটায়। কারণ হচ্ছে আজকে অল্প একটু করে নেব, যেহেতু সব কিছু রেডি করে নিয়েছি, রান্না দেরি হয়ে যাবে সব একসাথে কাটতে গেলে। তো ব্লেন্ডার পরে করব, তো অল্প একটু, যেটা ব্লেন্ডারে ব্লেন্ড হবে না, কারণ জারটা অনেক বড়, সেই জন্য আমি একটু পাটাই বেটে নিলাম। আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে পাতাগুলো দিয়ে আমি হচ্ছে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময়টাতে কিন্তু পালং শাকের খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়, সেটা অনেক ভালো লাগে। আর এখানে যদি চিংড়ি মাছ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। জীবনে কিছু কিছু ভুল আছে যেগুলো কখনোই শুধরানো যায় না, আর চাইলেও মানে সেই ভুলটাকে আসলে সংশোধনও করা যায় না। তো সেরকম কিছু ভুল আমিও জীবনে করে ফেলেছি। তো যাই হোক, সেসব কথা বাদই দিলাম। তো যেটা আছে সেটা নিয়ে বেঁচে থাকা ভালো, আর যেটা আছে সেটাকেই ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়াটাই উত্তম, তো সেটাই করব। তো জীবনে অনেক খারাপ সময়, ভালো সময় এসেছে, আবার চলেও গেছে, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছুর মাঝে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আল্লাহ ভালো রাখবেন, সেই দোয়াই করি। জীবনে ছোটবেলা থেকে প্রচুর কষ্ট করে এ পর্যন্ত বড় হয়েছি, তবে যখন বুঝতে শিখেছি যে নিজের কিছু করা দরকার, নিজের কিছু না থাকলে নিজের ঘরের মানুষের কাছেও কোনো দাম নেই, বা নিজের কিছু না থাকলে নিজের প্রিয়জনের কাছেও কখনো প্রিয় হওয়া যায় না। তো সব কিছু বিবেচনা করে অনেক বছর কেটে গেছে সেটা বুঝতে। তো বুঝতে বুঝতে এক পর্যায়ে মনে হলো নিজে একটা কিছু করি, তাই তো ছোটোখাটো একটা বিজনেস শুরু করলাম। তো সবাই দোয়া করবেন, যদি আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আমি আসলে খুশি হব। আর যদি প্রোডাক্ট নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন, আমার পেজের নাম হচ্ছে ফাতেমা কালেকশন বিডি। আর আমি চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দেওয়ার। আর হচ্ছে আমি খুব অল্প লাভ করি, মানে সীমিত লাভে আমি প্রোডাক্ট ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ আমার সেল ভালোই হয় অফলাইনে, তবে অনলাইনে এখনও শুরু করিনি, তবে এখন থেকে শুরু করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।